আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে সুজি আর চালের আটার রুটির রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। আর আমাদের সবাই বেড়াতে তো এই না হলে চলেই না। এইদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটায় আমি ডালডা দিয়ে দিয়েছি। আর ডালনাটা গলে গেলেই তারপরে সুজি দিয়ে দিয়েছি। সুজিগুলো ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। আর আমাদের সবাই বেড়াত বলে সব বাড়িতে হালুয়া হালুয়া। আজকে অনেক দিন পরে ফার্স্ট টাইম আমি একদম ডিম ইয়েগুলো ভেজে নিয়েছি, ভেজে নিয়ে লাবিয়ে রেখেছি লাল লাল করে। এদিকে আমি ওই কড়াইতে এই চালের আটার খামির মেরে নিচ্ছি। তো অল্প পরিমাণ পানি দিয়ে, পানিটাতে লবণ দিয়ে পানি ফুটে যাবে, আর আটা দিয়ে ডো বানিয়ে নিচ্ছি। এবার সেইতে এইদিকে করে দিয়েছি পরিমাণ মতন পানি দিয়ে দুধ, কিশমিশ, বাদাম, সুজি সব কিছু দিয়ে চিনি দিয়ে একদম নেড়ে 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 ঘন করে আটাটা করে, আর লাবানোর কিছুই আগে ঘি দিয়ে দেবো। আর এই দেখেন, আর মিষ্টিতে তো একটু লবণ দিতে হয়, তো লবণ দিয়ে দিয়েছি। এদিকে আমি সেই ডোটা খামির মেরে রেখেছি, সেই খামিরটা আমি ছানছি। এটা গরম গরম হাতে ধোঁয়া ওটা গরম গরমই ছানতে হয়, না ছানলে একদম শক্ত হয়ে যাবে আর রুটি ভালোই হবে না। এদিকে আমি ডোটা গোল গোল করে রুটি শেপ আকার দিচ্ছি। মাশাআল্লাহ এত সুন্দর। আর আমি এই প্রথম ফার্স্ট টাইম চালের আটার রুটি আর হালুয়া বানাচ্ছি। আর প্রতি বছর খামিরটা আমার শাশুড়ি মায় মারে, আর আমি সব কিছু বেলে দেই। সুজির হালুয়াটা এবছর শাশুড়ি মাকে অনেক মিস করছি, আর উনি নেই। আমি রুটিগুলো বেলে এদিকে সুজির হালুয়া দুই দিকেই এক হাতেই সব কিছু। এবার হালুয়াটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে, তো নামানোর কিছু আগেই ঘিটা দিয়ে একদম ডোটা একদম গোল করে রুটিগুলো বেলে নিচ্ছি। সব রুটিগুলো পারফেক্ট। এদিকে আমি হালুয়া লাভিয়ে একদম ওপর থেকে কিশমিশ বাদাম দিয়ে ডেকোরেশন করলাম। মাশাআল্লাহ সুবহানাল্লাহ একদম। আর রুটিগুলো সব বেলা শেষ আমার। আর চালের আটা রুটি সেঁকতে গিয়ে এমনি বেলতে গেলে ফেটে ফুটে যাবে। আমি এত সাবধানে করি, সবাই রুটি গোল, তবু এক হাতে করতে গিয়ে আমার একদম পুরো ঝালামালা অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো একদম। এইদিকে আমি রুটিগুলো পুরো ব্রাউন ব্রাউন করে ছেঁকে নিচ্ছে একদম। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর আমার এই প্রথম এইদিকে আমার ছেলে এসে বলছে রুটি করছে, এইদিকে এসে জাম্মু সারপ্রাইজ, ও আমার জন্য গিফট বানিয়েছে। দেখেন মাশাআল্লাহ, জাম্মু আই লাভ ইউ, হ্যাপি বার্থডে। ওর এত খুশি সব কিছুতে, আল্লাহ সুবহানাল্লাহ। আর আমি এত খুশি আমার ছেলের এই গিফটটা পেয়ে। আর আমার বাড়ির পাশে একটা মেয়ের কাছ থেকেও করে নিয়ে এসে আমাকে আবার গিফট দিচ্ছে। আমার ছেলে সব কিছুতে আমার ভালোবাসি, ও আই লাভ ইউ। আর পুরো সব রেডি। তো সবাইকে ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ ব্লগের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খুদা, টাটা।